ভাদ্র মাস, এখন তো চতুর্দিকে ঘর পরিষ্কারের পালা শুরু হয়েছে, সামনে পুজো, ঘরের মেয়ে ঘরেতে আসছে, সুতরাং দেবীপক্ষের আগেই সবটুকু শেষ করতে হবে। তো অনেক প্রাচীন প্রথা, কিন্তু বাড়ির মেয়েটার যে কি অবস্থা, সে বিচারটা কবে হবে কে জানে। জানি না দেবী রূপে আর কতদিন এইভাবে মা দুর্গাকে বরণ করে নিতে পারবো আমরা। একটা ভালো জিনিস আমাদের মাটি কাটাতে হয়েছে, সেটা হচ্ছে এই তো বছর দেড়েক আগে একটা জঘন্য হত্যাকাণ্ড হয়েছিল, একটি স্কুল ছাত্রীকে ধরে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল, সেটার মৃত্যুদণ্ড হয়েছে। এখন জানি না সেটা কার্যকরী হবে কিনা, তবে দণ্ড হয়েছে, এটা একটা খুব ভালো ব্যাপার। কেই বলছেন যে ছেলেটি এই অপরাধমূলক কাজটি করেছিল, তার বাবা পিতামহ কেউই সে অর্থে খুব একটা প্রভাবশালী নয়, সেই জন্যই নাকি এটা হয়েছে। কথাটাকে খুব একটা অস্বীকার আমিও করছি না, কিন্তু তবুও এটা অত্যন্ত ভালো একটা দিক। আইন তো সবার জন্যই সমান হওয়া উচিত, প্রভাবশালীদের জন্য এক আইন আর সাধারণ মানুষের জন্য আর এক আইন, এটা তো কোথাও লেখা নেই ভাই। এটুকু বুঝতে পারছি আমাদের প্রাচীন প্রথা ছিল ঘরে মেয়ে ঘরে আসলে তাকে সাদরে অভ্যর্থনা করতে হয়, পুরাকাল থেকেই চলে আসছে। কেন যে এখন পরিস্থিতি এত খারাপ দিকে যাচ্ছে